সালে বন্যা হয়েছে, 98 সালে বন্যা হয়েছে। 98 সালে বন্যার পরে বন্যার সময় তারা অনেকে ছবি তুলছে, ওই ছবিগুলি দেয়ালে ছবি তুলছে, ওখানে সব আমাদের এগুলি। তো একটা লোক আসছিল আমেরিকা থেকে, সে বললো যে আমরা তো আমেরিকাতে আপনাদের এই প্রচারগুলি দেখছি। তাদেরকে দেখাইছে ধারাবাহিকভাবে, বন্যা যে দেখাইছে সব দেয়ালে দেয়ালে খালি লেখা, মাতৃকাল বায়না শরীফ, এইটা সেটাই, আমাদের তত লেখনি। ব্যাপক ছড়ছে এটা। এটা সারা বছর লেখলে, এখন যদি কেউ মুছাও ফেলে মুছে আবার লিখবে, সারা বছর দেয়াল লেখনি করলে। আর এই প্রচারপত্রগুলি ছোট হোক বড় হোক, বড়গুলি 10টা 20টা করে লাগাইলে হয়, তাহলে তো প্রচার হয়ে গেল। সপ্তাহে 10টা করে লাগাও, মাসে 20-30টা করে লাগে, তাহলে প্রচার হয়ে গেল। অনন্তকাল সাইদ সুদেলেশ মাহফিল, আর এর নিচে যদি বিশ্ব ইন্তজাম উমুক তাইলে দিয়ে দিলি হয়। ওই প্রচারপত্র বর্ডার মধ্যে লিখে রাখলে তাইলে মানুষ দুইটাই বুঝবে একসাথে। সারা বছর প্রচার করা দরকার। কাফেরা তো সারা বছর করে, মুসলমানদের কোনো খবরই রাখে না। এই যে বললাম একটা লোক, এটা তাদের বই পুস্তক আছে, আর একটা লোক বলছিল, তার বইও লিখছে, ওই যে ঠকটা, তার যে অশান্তি নিকেতন করছে যেটা, ওখানে প্রতিদিন সারা বছর তার সানাসিবত করে, নাউজুবিল্লাহ। সানাজুর কি আছে? কিছুই নাই। প্রতিদিন হয়, সারা বছর হয়, বিশেষ ইন্তজাম করে তার প্রতিদিন। একটা কাফের এরা আরদালি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারটা কত করা উচিত? অনুভূতি তো নাই। সারা বছর দেওয়াল লিখনি করতে হবে, আর প্রচার আমরা ছাপাবো, সারা বছর নিতে হবে, কম করে নিক। এটা তাদের প্রত্যেক আঞ্জুমানে একটা ইয়ে রাখুক, একটা তহবিল রাখুক এই প্রচারের জন্য। মাসে 200-400 টাকা রাখলেই যথেষ্ট, তাইলে সব জায়গায় তারা লাগাইতে পারে। এই ঢাকা শহর আশেপাশে তো আমাদের লোকেরা লাগাই দেয়, অন্যান্য জেলাতে যারা আছে তারা নিজেরা লাগাই নিবে। আর যদি তারা পারে কিছু দেওয়াল লিখনি করতে করে নেয়। আমাদের কিছু লোক তো আছে, তারা সারা বছর ওই দেয়াল লিখনি করে, এরা ঘুরে ঘুরে করতে পারে। এখন তো আমাদের উচিত ছিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা সারা দুনিয়া ব্যাপক প্রচার করা। এখন তো কোনো প্রচারই নেই। কাফের মুশরিকগুলি কিছুই নেই, অস্তিত্ব নাই, এগুলি ব্যাপক প্রচার। এই যে মুশরিকদের পূজাগুলি ওই উলামা ইসুগুলি প্রচার করতেছে, অথচ এরা কিন্তু সাইদুর সুর প্রচার করে না, নাউজুবিল্লাহ। এগুলি ওই মাসটা আসলে এইটা বেদাত, সেটা বেদাত, 14 বেদাত খালি। এই যে উভয়টা, এই সাইদুর সুর সালাম আসলে এটা পালন করা বেদাত, নাউজুবিল্লাহ। আর পয়লা বৈশাখ আসলে সে বলতো এটা একটা নেয়ামত, নাউজুবিল্লাহ। এই জন্য বাকাতারে মুছতে পড়ছে গলছে। এখন এটা সারা বছরটা জারি করা উচিত, কোনো রোকসুদ নাই, এর মধ্যে কোনো বিরতি দেওয়া যাবে না, সারা বছর প্রচার করতে হবে। এখন তোমাদের আঞ্জুমানগুলি জোরদার করো, তাহলে আঞ্জুমানগুলি জোরদার করলে তো কাজটা করতে সুবিধা হবে। প্রত্যেক জেলা ভিত্তিক, জেলা যারা তাদেরকে বলতে হবে, তারা থানার কাজগুলি করাই নিবে। এখন তো আমরা থানায় বলবো না, এখন তোমরা জেলায় যারা আছে তাদেরকে বলবা, তোমরা এগুলি নিবা, তোমরা নিয়ে থানায় বন্টন করে দাও, এবং সব লাগাইতে হবে। আর থানা জেলাওয়ালারা থানাতে বলে তারা কাজ করাই নিবে। সারা বছর প্রতি মাসে আমরা তাদেরকে দিব, প্রতি মাসে তাদের লাগাইতে হবে। আর বিশেষ মাহফিল আসলে তখন বিশেষভাবে লাগাইতে হবে। এমন তো কোনো অনুমতি নাই। একে হলো এরা গাফেল, চরম গাফেল। 2 নম্বর হচ্ছে বকিল। গাফেল আর বকিল দ্বারা কোনোদিন কাজ হয়নি, মনে রাখবে, দুটো জিনিস কঠিন রোগ। আল্লাহ বুঝে বললেন বাল্লুম আদাল উলাইকুমুল গাফিলুন, যার পশুর থেকে নিকৃষ্ট নির্বোধ, এর হচ্ছে গাফেল, নাউজুবিল্লাহ। আর একটা চাল বাকিল আদুল্লাহ, বকিল হচ্ছে আল্লাহ বলো শত্রু, নাউজুবিল্লাহ। এই 2 লোকটা কাজ হবে কেমনে? তোমাদের বকিলি দূর করো, গাফলতি দূর করো। এই প্রচারপত্র খুব বেশি, যে লাখ টাকা দাম না। এখন প্রতি মাসে যদি 20-50 টাকা করে নেয়, 20-50টি লাগাক, অসুবিধা কি আছে? থানার মধ্যে নিবে, প্রত্যেকখানায় ভাগ ভাগ করে নিবে, তাহলে তো প্রচার হয়ে গেল। আর যদি দেওয়াল লিখিনি পারে করুক। আর তারপরে
ছোট প্রচার যদি নেয় রাখে মানুষ দিল যে সারা বছর ব্যাপী আমাদের তো অনন্তকাল মাহফিল চলছে, অসুবিধার কি আছে, এটি প্রচার করুক, এটা করা উচিত। তো এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা তো অনেক প্রচার করা দরকার। মানুষের কোনো অনুভূতি নেই, মহব্বতটাই তো নাই। সেটাই বললাম যে মহব্বতটা কোথায়, মহব্বতটা নাই সেখানে। মহব্বতটা সব গাড়ির মধ্যে, ঘর সংসার ব্যবসা চাকরি ছেলে মেয়ে তাদের মধ্যে মহব্বতটা, তো সে কাজ করবে কেমনে? তার তো মহব্বতটা থাকা উচিত ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, তাইলে কাজটা সে করতে পারে। আর পয়সা তো সবাই খরচ করে, পয়সা থেকে খরচ যে করে না তা তো না, কম বেশি কামাই করে খরচও করে, তাইলে তুমি এখানে কিছু পয়সা খরচ করো। আর একটা আঞ্জুমান মজলিস করলে যদি 25 জনও থাকে, 100 করে দিলে 2500 টাকা হয়ে গেল, তো সেটাই তো তুমি প্রচার করো। 200 করে দিলে 5000 টাকা হয়ে গেল, কত পয়সা খরচ করে মানুষ কত জায়গায়। এত বকিল হইলে তো চলবে না, বকিলের একটা সীমা থাকা উচিত। মানুষের বকিলের সীমা পার হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বকিলি করলে তো কাজ হবে না, সখী হইতে হবে, সাকাওয়াতি থাকতে হবে। আর এই প্রচারটা সারা বছর তোমরা সবাই শুনে রাখো, যারা এনে সন্তোষ দূরত্ব সবাই মনে রাখবে, সারা বছর করতে হবে, কোনো রুখসুত নাই। আমরা তো এনে সারা বছর করতেছি, কিন্তু কোনো রুখসুত দেওয়া হচ্ছে না। এখানে মাহফিল করতে এত বড় এত কিছু জায়গা, এটা খরচ কি খরচ দাও তোমরা কেউ? হ্যাঁ, তা আমরা তো ঠিকই খরচ করে যাচ্ছি, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে। তোমরা খরচ করতে পারবো না কেন? এখন যার যতটুকু আয় আছে সেখান থেকে নিয়ে এখন তোমরা 10 জন 20 জন 50 জন মিলে করো, তাহলে হয়ে গেল। খুব বেশি যে তাতেও না। আর বলা হয়েছিল প্রত্যেক বাইতুল হিকমা করো, বাইতুল হিকমা করলে তোমার যে কিতাব বেরোবে কমসে কম একটা করে তোমরা রাখো, তাহলে পড়তে পারলা। আর ব্যক্তিগত পরিবারের জন্য নিয়ে যাও একটা করে, তাহলে হয়ে গেল, তোমার এই দিনটা অর্জন হয়ে গেল। আর প্রত্যেকটা আঞ্জুমানের যেখানে আঞ্জুমান আছে বা দায়ী আছে, প্রত্যেক তোমার গড় বাড়ি যেখানে আছে, এটা সুন্নত তোমার প্রচার কেন্দ্র করো, সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করো। এটা বরকত হবে মনে রাখবা। প্রত্যেকে এটা নিয়ত রাখো যে আমি সুন্নত প্রচার কেন্দ্র করবো। এটা অনেক লাখ টাকা কোটি টাকা লাগে না, 200-500 টাকাতে মাল কিনে কেন্দ্র করো, আরো বিক্রি হলে মাল নিবা, বিক্রি হবে মাল নিবা, তাহলে তো হয়ে গেল। তাহলে তোমার তো খুব বেশি পয়সা লাগবে না, আবার সেখান থেকে তোমার কিছু লাভও হবে, তোমার কিছু আয়ের ব্যবস্থা হয়ে গেল। আর আঞ্জুমানগুলি যদি এইভাবে এই সুন্নত দ্রব্য সামগ্রী আর কিতাব এনে বিক্রি করে, এতে যে তাদের যে একটা লাভটা থাকবে, এটা যে তাদেরকে তহবিল হইতে পারে, তহবিল হইতে তাদের এটা তো একমত সাথে করতে হবে। কাফেরা তো সারাদিন করে, আমরা অনেকবার বলছি, কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা। আল্লাহ বলেছেন নিশ্চয় কাফেররা মুসলমানদেরকে ঈমানের থেকে সরানোর জন্য, ইসলাম থেকে সরানোর জন্য তারা পয়সা খরচ করবে এবং সেটা কিয়ামত পর্যন্ত করতে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে মুসলমানরা তোমরা কোথায় খরচ করলো বলো? কাফেররা তো ঠিকই খরচ করতেছে, তো তোমাদের খরচটা কোথায়? তোমরা তো খরচ করো না, বকিল তোমরা, তো কেমনে হবে? প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী খরচ করো, নিজে যতটুকু পাল্লা তার বাপকে পরিচিত লোক তো সংগ্রহ করো। পরিচিত লোক তো অনেক আছে, প্রত্যেকেরই আত্মীয়জন অনেক সম্পদশালী আছে, খুঁজলে দেখবে অনেক আছে। বাংলাদেশ সবাই তো ফকির হয়ে যায় না, অনেকের অনেক সম্পদ আছে। তোমার খুঁজলে দেখো তোমার আত্মীয়জন অনেক সম্পদশালী লোক আছে, তাদের থেকে সংগ্রহ করো, তাহলে তো হয়ে গেল। 2,000, 5,000, 10,000, 20,000, 50,000 খরচ জোগাড় করতে কোনো ব্যাপার না, এগুলো করা উচিত। আর এখন মাহফিল শেষ হলে সামনে আবার রমজান সময় আসতেছে, এখন আবার জাকাতের জন্য তোমরা কোশিশ করতে থাকো। এই জাকাতের কাজটা সারা বছরই করা উচিত। সাইদুল মাহফিল সারা বছর করা উচিত, জাকাতের কাজটা করা উচিত। আর আমাদের যতগুলি মসজিদ মাদ্রাসা আছে এগুলি তাজা রাখা উচিত, এবং আরো নতুন মসজিদ মাদ্রাসা করা যায় কিনা সেই চিন্তা ফিকির করতে হবে। এক জায়গায় একটা আলোচনা করবো, তোমার যদি মসজিদ মাদ্রাসা স্থান থাকে তুমি করতে পারলে তোমাকে দিবে না করতে, এই বাতিল ফেরকার বাধা দিবে। বিষয়টা ফিকিরের বিষয়। যত মসজিদ করা যায়, মাদ্রাসা করা যায় বা আঞ্জুমানের কার্যালয় করো, সেখানে তুমি প্রচার করতে পারবা।
এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ব্যাপক প্রচার করা উচিত, অনেক প্রচার করা উচিত। এই যে হযরত সাহাবায়ে কিরাম আমরা যেন ওনারা সময় দিছেন, মাল দিছেন, জান দিছেন, প্রচারে কোনো ত্রুটি নেই, সার্বিক প্রচার করেছেন। তাহলে তো আমাদের সে